তোরা তো জানিস মানে আমি সেই মেটিয়াবুজ হাটে মোটামুটি মুটিয়ার কাজ করতাম, তোরা তো মানে জানিস। শুনেছি তো, বলি। তো ওখানে আমার 2 দিন কাজ জানিস। তা ভাই মানে এত কষ্ট, গাঁটটা পুরো ফেটে তক্তা হয়ে যায়। হাটে মাল বলে কষ্ট তো বিশাল হবেই। কষ্ট হয়। টাকা ইনকাম করতে গেলে কষ্ট কর। 2 দিনে বেশ ভালো ইনকাম করে নি। তা তো হয়। হয়েছে গেলে এই গত কদিন আগে এখন কাজে থেকে আসতেছি, আর 2 দিন কাজ করেছি ফুল দমে একদম। ভোরবেলা এখন ফার্স্ট ট্রেনে আসতেছি, ট্রেনে করে আসতেছি, ওই দিন ট্রেনে মারতেছি। হ্যাঁ একদম পিছনের সিটে বসে আছি, বসে থাকতে থাকতে এত মানে কষ্টের জায়গায় তো ঘুমিয়ে পড়েছি আর কি। পুরো আমার পা খেলে যেন আমাদের ঘরে খাটার উপর ঘুমোচ্ছি। ঘর পেটে গিয়ে টেনে ঘুমোচ্ছে, ঘরে খাটের উপর ঘুমোচ্ছে। হ্যাঁ আর বলিনি মা, তো কোনো ঘুমটা মোটামুটি দিচ্ছি, বেশ ভালোই দিচ্ছি। আচ্ছা, হঠাৎ মানে মাঝখানে একটা হিজড়ের সাথে আমার আলাপ, তখন আমি ঘুমিয়ে কিন্তু বুঝতে পারিনি যে ওটা হিজড়ে। তাই কি এত মেয়ের মতো শাড়ি পরে মানে চেন্না হয়ে ডেটাস করে না একদম, আর এসে আর আমার গায়ে হাত দিয়ে আমি ডাকতে গেছে। আর আমি তখন যেন মনে হচ্ছে শাহরুখ খান আর ওরা কাজল পুরো ফ্যান্সিন লাগে। ছিল। হ্যাঁ, সকালবেলা তো ঘুমের ঘরে মানে বুঝতে পারিনি, মনে হচ্ছে হিট মার মানে এবারে মানে দেখতেছি মানে হিটে। লাড্ডু ফুটা। হ্যাঁ, খুব আনন্দ পাচ্ছি, সত্যি খুব আনন্দ পাচ্ছি। আনন্দ পাবে। তারপরে যখন মা দেখলেন হিজড়ে, মনটা এত ভেঙে গেল ভাই, তো কি বলবো। বলি বেট মা ঘাটতে দিল। ঘাটাই জ্বলে গেছে একদম। ঘাটটাই জ্বালিয়ে দিল। বলি হেট বানা মার বানা, আমি বলছি তুই মারা মেয়ে, আর তোমার কাজ কাম নেই নাকি? মানুষ দেখো কত কষ্ট করে এসে ঘুমোচ্ছে, সকালবেলা উঠাই দে দে বলে আমার গাড় ফেটে গেছে 2 দিনে। এবার তোমার যা বলার বলতেছি, বলি যা হবে হবে আজকে, মানে হাতাতে যাওয়া দরকার পড়ে, কোনো গল্প হবে না, বলবো সত্যি কথা, যারা আমি বলে যাচ্ছি। তারপরে দেখছি হিরোটারও মনটা খারাপ হয়ে গেল বুঝলি, যে ভালো করে উঠলো মানে এরম চোটপাট নেবে বুঝতে পারে না ও। ও ভেবেছে তো বড় মেয়ে। হ্যাঁ, আমি কিন্তু মেয়ে ভেবে উঠেছি, উঠে যখন আমি দেখেছি আমার মাথাটা গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে। লাস্টে আমি 10 টাকাটা দিলুম বুঝলি, দিয়ে বলি এরকম ঘুমোলে ডাকবে না, অনেক কষ্ট করে আসে ওরা। তারপর দেখতেছি মনটা দুঃখর মতো করে চলে যাচ্ছে। চুমু দিল না? না চুমু ফুমু কিছু না নিয়ে আর চলে গেল বুঝলি। তারপর আমি বলি এই মারা, তা আমি রুটি নিচ্ছি, দেখি রুটিওয়ালার কাছে এলো, ও রুটি নিলো। আমার রুটির দামটা দিতে হয় না, 10 টাকা দিচ্ছি, ওর থেকে মাইনাস প্লাস করতে হবে। বলি বাবা তুমি মানে হিজড়ে হলো দিলে দয়াময়, আজ আমি না ভুলবো যে তোমার অনেক কিছু বলে দিচ্ছি। আমি কাজের চাপে ছিলাম তো। কিন্তু দোস্ত তুই যাই বল, প্রথম ওই যে ফিলিংসটা সেই ছিল, একদম সেই লেভেলে। বলতে কি শাহরুখ খান আর কাজলের একটা দিলওয়ালে ব্যাপার দুলহানিয়া চলতো লে যে। যায়েঙ্গে। শাহরুখ খান আর কাজলের একটা ব্যাপার চলতো, তার মানে কিরকম হয় বুঝতে পারছিস তো? একদম দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। শাহরুখ খান মানে মার দো একবার। सपने टूट गया। টুট গেয়া। সব টুট গয়া। ফের এই যেতে হবে, এই যে ভাত খেতে হবে, ফের ঘুমোতে হবে, ফের সকাল 6টায় গাঁড়ে অ্যালার্ম বাজবে, কাজে চলো। নইলে মারা তাপ।